হ্যালো ফ্রেন্ডস, আমরা যাচ্ছি আজকে কুমোরটুলি। আজকে স্পেশাল কিছু ভিডিও করব, তাই জন্য আমাদের বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, কারণ জিনিসপত্র ছড়ানো ছিটানো। দেখো আমার মা রেডি হয়ে গেছে, আমরা মা মেয়ে বেরিয়ে পড়ছি। সো চলো, লেট স্টার্ট, সঙ্গে থাকো। সো বন্ধুরা, আমরা দেখো এখানে চলে এসেছি আমরা কুমোরটুলিতে। এই কুমোরটুলি হচ্ছে, তোমরা জানো, আবার অনেকে নাও জেনে থাকতে পারো, আমাদের ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত দর্শনীয় স্থান, যেখানে সমস্ত মৃৎশিল্পের এরকম হাতের কাজ দেখতে পাওয়া যায়। এবং এই কুমোরটুলি থেকে বিভিন্ন দেশের আর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমাদের দুর্গোৎসব হয়, সেই দুর্গা পুজোতে কিন্তু আমাদের এই কুমোরটুলি থেকে ঠাকুর বিভিন্ন জায়গায় চলে যায়। তারই কিছু কিছু নিদর্শন তোমাদের সাথে আমরা শেয়ার করছি। তারই সেই সমস্ত শিল্পীদের হাতের কাজ, বিভিন্ন অসাধারণ কাজগুলো তোমাদের সাথে আজকে তুলে ধরবো। আর প্রথমেই দেখো যে শিল্পীর আমি কাজগুলো তুলে ধরেছি, কি নিখুঁত এবং অতি সূক্ষ্ম কাজ এখানে তোমরা দেখতে পাবে। আর এই শিল্পীর কাজটা কিন্তু বিভিন্ন জার্মানি, ইটালি, বিভিন্ন জায়গায় কিন্তু যান। উনি নিজে মুখেই আমাদেরকে বলেছেন, দেখুন উনি বসেও আছেন। সেই ছোট ছোট কাজগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর বিভিন্ন এই আমার ভিডিওটার দুটো পার্ট আসবে। প্রথম পার্টটা তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রথমেই দেখো এখানে ছোট্ট ছোট্ট যে দুর্গা প্রতিমাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই দুর্গা প্রতিমাগুলো প্রধানত ছোট ছোট বাড়িতে যে পুজোগুলো হয় সেই পুজোতে যায়। তারপরেই আমরা চলে যাব সেই বড় প্রতিমাতে, যেখানে আমাদের বারোয়ারি পুজোতে যে প্রতিমা আমাদেরকে আমরা পুজো করি, সেই বারোয়ারি পুজোর প্রতিমাতে, যেখানে এরকম শিল্পীর কাজ আমরা দেখতে পাচ্ছি। তবে একটাই সমস্যা হয়েছিল, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই ওয়ার্কশপের ভেতরটা খুবই অন্ধকার মতো ছিল, আলো একেবারেই কম ছিল, তাই ছবি তুলতে কিছুটা প্রবলেম হয়েছিল। তাও যতটা শেয়ার করা যায় তোমাদের সাথে ততটাই শেয়ার করছি। প্রতিমা দর্শনের পর আমরা চলে গেছিলাম চা খেতে। কুমোরটুলি যাব আর চা খাওয়া হবে না, তাও আবার মাটির ভারে, এটা হতে পারে? আর এই দাদার দোকানের চা কিন্তু খুবই বিখ্যাত চা, আমার তো খেয়ে খুবই ভালো লেগেছে। দেখো আমরা বসে বসে চা খাচ্ছিলাম, সঙ্গে জেঠিমা, দাদা আর আমার মাও ছিল। আর সেখানে একটা খুব সুন্দর বিস্কিট খেয়েছিলাম আমরা, সেই বিস্কিটটাও আমরা এখানে নিয়ে এসেছিলাম। বিস্কিটটা খেতে এতটাই ভালো লেগেছে। আর আমার দাদা দেখো, প্রথমে সবার মাথায় একটা করে ছাতা দেখতে পাবে, কারণ বুঝতেই পারছো যে প্রাকৃতিক বিপর্যয় এখানে ঘটেছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়াতে আমাদের একটুখানি অসুবিধাই হয়েছে। সেই অসুবিধা সঙ্গে করে নিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা, তোমাদের সাথে কিছু কিছু বিশেষ মুহূর্ত এখানে তুলে ধরা। দুর্গা প্রতিমা তো সাধারণত আমরা পুজোটাই দেখি, যে মা দুর্গার পুজো হচ্ছে আমাদের প্যান্ডেলে বা মণ্ডপে, কিন্তু তার যে আগের মুহূর্ত, তার যে আগে তৈরি করা, কতটা কষ্ট করে খাটনি করে সেই শিল্পীরা তাদের হাতের কাজ ফুটিয়ে তোলে, সেই মুহূর্তটা কিন্তু আমরা খুব কমজনই জানি বা দেখি। তাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমগুলো কিন্তু আমাদের খুব একটা বেশি চোখে পড়ে না, কারণ তাদের এই পরবর্তীকালে তাদের প্রতিমা যখন মণ্ডপে পূজিত হয়, তখন কিন্তু সেই সৌন্দর্যের এবং চাকচিক্যের আড়ালে তাদের এই পরিশ্রমটা কিন্তু কোথাও একটা লুকিয়ে যায়। তাই সেইগুলোকেই তুলে ধরার জন্য এখানে আসা। আর দেখতেই পাচ্ছ শিল্পীরা কত সময় ধরে নিখুঁতভাবে তাদের হাতের কাজ, হস্তশিল্প কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর আমার কেন জানি না মনে হয় এই যে কুমোরটুলির যে পুরো জায়গাটা, এখানে কোনায় কোনায় তাদের ট্যালেন্ট লুকিয়ে আছে। একটা কথা আছে না, যে আমাদের গ্রাম বাংলার কোনায় কোনায় ট্যালেন্ট লুকিয়ে থাকে, সেই ট্যালেন্ট আমাদেরকেই খুঁজে বার করতে হয়। ঠিক সেরকম কুমোরটুলিতে গেলেই দেখা যায় কীরকমভাবে কত দারুণ দারুণ মৃৎশিল্পের কাজ। শুধু মৃৎশিল্প কেন, বিভিন্ন পাথরের শিল্প এখানে দেখতে পাওয়া যায়। তো তারপর আমরা সেই জায়গা থেকে ঘুরে একটু চলে এসেছিলাম আমাদের গঙ্গার পাড়ে, যেখানে খুব ভালো, বেশ পরিবেশটা শান্ত নিরিবিলি। তবে এখানে এসে একটা খুব সুন্দর একটা জিনিসের সাথে পরিচয় হলো। এখানে এসে আমরা দেখতে পেলাম যে মা গঙ্গার আজকে বিশেষ একটা পুজো হচ্ছে, যেটা আমাদের অন্য ধর্মের লোকেরা, যারা প্রধানত বিহারি বা হিন্দুস্থানি যাদেরকে বলা হয়ে থাকে, তাদের একটা বিশেষ পুজো, যেটা তাদের সন্তানদের জন্য তারা করে। তো সেই পুজো তারা সেখানে অনুষ্ঠিত হচ্ছে, তারা গঙ্গা মায়ের উদ্দেশ্যে সেই পুজো করছেন। এটা আমরা জানতাম না, আমরা গিয়ে ওখানে জানতে পারলাম। আর দূরে দেখো এরকম একটা নৌকো করে যাচ্ছে, তখন যদিও বা ভাটা চলছিল, জোয়ার ছিল না, তাই জন্য কিন্তু এরকমভাবে হাতে দাঁড় টেনে নৌকো যাওয়া হচ্ছে। আর এই সেই পুজো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যার কথাটা আমি এক্ষুনি বললাম। তোমরা যদি কেউ এই পুজোর ব্যাপারে জেনে থাকো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খুব সুন্দর করে তারা গঙ্গার মায়ের পুজোটা আয়োজন করেছিলেন এবং প্রচণ্ড ভিড় হয়েছিল নদীর পাড়ে। আর আমরা সেটার একটা সাক্ষী থাকলাম।
দেখে খুবই ভালো লাগলো। আর আমার ভিডিওর এই পরবর্তী পার্টে তোমাদের কিছু কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করব, প্লাস অনেক কিছু দেখাবো তোমাদের। আর এখানে ওনারা এত সুন্দর করে পুজোর অ্যারেঞ্জমেন্টটা করছিল, আমরা ভাবলাম যে হয়তো ওনারা এখানে বাসিন্দা, তারপর জানলাম যে না, ওনারা অনেক দূর দূর থেকে এখানে পুজো করতে আসছে। মানে বেসিক উদ্দেশ্য হচ্ছে সেখানে গিয়ে গঙ্গা মায়ের পুজো করা। তারপর দেখো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করেছি যেগুলো আমি কুমোরটুলিতে গিয়ে তুলেছিলাম। তবে এইবারে কিন্তু আমার কাছে শারদীয়া পুজোটা মানে দুর্গোৎসব পুজোটা খুবই স্পেশাল হতে চলেছে। কারণ প্রথম থেকেই মায়ের সেই মূর্তি বা মায়ের সেই যে আমরা মায়ের যে রূপ সেটা কিন্তু আমি প্রথম থেকেই দেখতে পেয়েছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এতটাই মানে আলো অন্ধকারের মধ্যে ছিলাম, মানে কোথাও খুব একটা বেশি আলো পাইনি, তবুও তার মধ্যে থেকেই কিছু কিছু ছবি তুলতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর এত দেখো ওয়ার্কশপের মধ্যে জায়গা খুবই কম থাকে তোমরা জানো, সেই ছোট ছোট জায়গায় তাদের এত কষ্ট করে তাদের হাতের কাজগুলো যখন এরকম সুন্দর করে তারা প্রদর্শিত করে বা এরকম সুন্দর করে যখন তারা এরকমভাবে আমাদেরকে দেখায়, জনসাধারণের সামনে তুলে ধরে, তখন কিন্তু সেটা খুবই দেখতে ভালো লাগে। আর বেশ ছোট ছোট জিনিসগুলো যেগুলো তারা ঘর সাজাবার জন্য বেসিক্যালি তৈরি করা হয়, সেইগুলোও কিন্তু আমরা দেখতে পাই। সো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর এরকম নেক্সট পার্টটা তো আসছে, এই ভিডিও নেক্সট পার্ট অবশ্যই আসছে, তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে ওয়েট করতে হবে আর আমার চ্যানেলের সাথে থাকতে হবে। তো ভিডিওটা আমি শেষ করছি এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। টাটা।